প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল ব্রহ্মাণ্ডের যে থিওরি রয়েছে সেখানে বলা হয়েছে যে ব্রহ্মাণ্ড অর্থাৎ ইউনিভার্স একটি নয়, বরং এর সংখ্যা ইনফিনিট। অর্থাৎ এই এক্সিস্টেন্সে অনেক ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড অর্থাৎ মাল্টিভার্স এক্সিস্ট করে। অ্যাকর্ডিং টু দিস থিওরি আমরা মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্সে বাস করি, যার ভেতর ইনফিনিট অর্থাৎ অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। দেখুন, ছোটবেলা থেকেই আমরা জানি যে আমরা আর্থ বা পৃথিবীতে থাকি। আবার এই পৃথিবী সোলার সিস্টেম অর্থাৎ সৌরমণ্ডলে অবস্থিত। আবার এই সৌরমণ্ডল অবস্থিত মিল্কি ওয়ে গ্যালাক্সি অর্থাৎ আকাশগঙ্গায়। আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, যার মধ্যে বিলিয়ন্স অফ সোলার সিস্টেম এক্সিস্ট করে, তা এই ইউনিভার্সের মধ্যে অবস্থিত। এবং শুধু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি নিয়েই এই ইউনিভার্স নয়, বরং সোলার সিস্টেমের মতোই বিলিয়ন্স অফ গ্যালাক্সি নিয়ে এই ইউনিভার্স তৈরি হয়। এটি তো গেল আমাদের ইউনিভার্সের কথা, যা আমরা ছোটবেলা থেকে জানি। কিন্তু আমাদের এই বিশাল ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মাণ্ড ওই মাল্টিভার্সের একটি অংশ মাত্র। যে কথাগুলি আমি এখন আপনাদের বলতে চলেছি সেটি কমপ্লিকেটেড বলে মনে হতে পারে আপনার, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমি আছি কি জন্য। আপনাকে শুধু একটি কাজ করতে হবে, যা হলো আমার কথাগুলিকে আপনাকে মনোযোগের সাথে শুনতে হবে এবং বুঝতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরই আপনি বুঝতে পারবেন যে এই প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। প্যারালাল ইউনিভার্সের কথা জানার আগে আমরা একটি ইন্টারেস্টিং জিনিসকে জেনে নিই। এই ইউনিভার্সের প্রতিটি জিনিস যেগুলিকে আপনি দেখতে পান, সেগুলি প্রতিটি একে অপরের সঙ্গে কানেক্টেড অর্থাৎ যুক্ত। এই ব্রহ্মাণ্ডের উৎপত্তির আগে কেবলমাত্র একটি জিনিস এক্সিস্ট ছিল, যা হলো ডার্কনেস বা অন্ধকার। সেই সময় কোনো ধরনের পার্টিকেল এবং এলিমেন্ট এর অস্তিত্বই ছিল না। আপনি এখানে টাইম অর্থাৎ সময়কেও ইনক্লুড করতে পারেন, কারণ অ্যাকর্ডিং টু সায়েন্স ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মাণ্ডের উৎপত্তির আগে টাইম নামক কোনো জিনিস ছিল না। কেবলমাত্র ডার্কনেস অর্থাৎ অন্ধকার ছাড়া কোনো জিনিসেরই অস্তিত্ব ছিল না। তারপর হঠাৎ একটি বিরাট এক্সপ্লোশন হলো এবং আমাদের এই বিশাল ব্রহ্মাণ্ড তৈরি হলো। আর সেই এক্সপ্লোশনের কারণেই আমাদের ব্রহ্মাণ্ড এখনো এক্সপ্যান্ড হয়েই চলেছে। আর এই কারণের জন্য আমরা বলে থাকি ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং। বহু সায়েন্টিস্ট রয়েছে যারা একটি থিওরিকে তুলে ধরেছেন, যা হলো এই ইউনিভার্সের প্রতিটি জিনিস একে অপরের সঙ্গে কানেক্টেড। অর্থাৎ যখন এই ইউনিভার্স তৈরি হয়েছিল সেই সময় এই সব জিনিস যা আপনি দেখতে পাচ্ছেন তা প্রিসেট ছিল। আর শুধু তাই নয়, আপনি এখন যা ভাবছেন অর্থাৎ আপনার মস্তিষ্কে যে ভাবনাটি এখন চলছে সেটিও প্রিসেট অর্থাৎ পূর্ব নির্ধারিত ছিল। ইউটিউবে আপনি আমার এই ভিডিওটি দেখতে পেয়ে যে ক্লিকটি করলেন, এটিও তখনই নির্ধারিত হয়ে গিয়েছিল যখন এই ইউনিভার্স তৈরি হয়েছিল। তো এখন আমাদের সঙ্গে যা হচ্ছে তা কেন হচ্ছে, এর উত্তর যদি জানতে চাই তাহলে আমাদের যেতে হবে সেই সময় যখন এই ব্রহ্মাণ্ড তৈরি হয়েছিল। আর সেখানে গিয়েই সকল সায়েন্টিস্ট আটকে যায় এবং এর গভীরতা থেকে সেই উত্তরটিকে আর খুঁজে বের করতে পারে না। এই ইউনিভার্সের একটি জিনিস অপর একটি জিনিসের সঙ্গে কানেক্টেড এবং এই দুটি জিনিস একে অপরের উপর এফেক্ট করে অর্থাৎ প্রভাব ফেলে। যদি 2005 সালের 14 তারিখে পেপ্যাল নামে মানি মার্কেটিং কোম্পানির 3 সদস্য মিলে ইউটিউব নামে ওয়েবসাইটকে তৈরি না করতো, তাহলে আজকে আপনি এই সময় আমার এই ভিডিওটি না দেখে অন্য কোনো কাজ করতেন। যদি আমি এই চ্যানেলটিকে তৈরি না করতাম তাহলে আপনি আজ এই ভিডিওটি দেখতে পারতেন না। ছোটবেলা থেকে যদি আমি এক্সট্রা অর্ডিনারি নলেজ এবং মিস্ট্রি অর্থাৎ রহস্যে ইন্টারেস্টেড না হতাম, তাহলে আমি এই চ্যানেলটিকে তৈরি করতাম না। আর আমি যদি জন্মই না নিতাম, তাহলে না আমার এক্সট্রা অর্ডিনারি নলেজ এবং মিস্ট্রিতে ইন্টারেস্ট থাকতো, আর না আজ আপনি আমার এই ভিডিওটি দেখতে পারতেন। এই সময়ে আপনি একটি অন্য টাইমলাইনে বাস করতেন এবং অন্য কিছু কাজ করতেন। আর যদি আমার বাবা জন্ম না হতো তাহলে আমি জন্ম হতাম না। আর যদি আমি জন্ম না হতাম তাহলে আমার আননোন নলেজ এবং মিস্ট্রিতে ইন্টারেস্ট থাকতো না। আর যদি আমার এই আননোন নলেজ এবং মিস্ট্রিতে ইন্টারেস্ট না থাকতো তাহলে আমি এই প্রহেলিকা চ্যানেলটিকে ওপেন করতাম না। আর যদি আমি এই চ্যানেলটিকে ওপেন না করতাম তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখতেন না। আর আপনি যদি আমার এই ভিডিওটি না দেখতেন তাহলে আপনি একটি অন্য টাইমলাইনে থেকে অন্য কিছু করতেন এই সময়। ইন্টারেস্টিং ঘটনা, তাই না? মানে এই যে আমার সঙ্গে ঘটে থাকা প্রত্যেকটি ঘটনায় কোনো না কোনোভাবে আপনিও কানেক্টেড। যদি সেই দিন আমি জন্ম না হতাম তাহলে আপনি আজ এই ভিডিওটি দেখতে পেতেন না। দেখুন কোথাকার ঘটনা কোথায় এফেক্ট করছে। মানে কয়েক শতাব্দী আগে ঘটে থাকা ঘটনা বর্তমান যুগের আজকেও এফেক্ট করছে। তো ঠিক এইভাবে এই ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকে নেওয়া একটি ডিসিশন অপর একটি জিনিসের উপর প্রভাব ফেলে। আর হয়তো এ কারণের জন্যই লোকে বলে যে যদি আপনি কারো ভালো করেন তাহলে আপনারও ভালো হবে। আর সত্যি বলতে এই কথাটিকে আমি সম্পূর্ণভাবে এগ্রি করি। দেখুন, এবার পাস্টে একটু বেশি দূরে যাওয়া যাক। যদি এই পৃথিবী তৈরি না হতো তাহলে আমার বাবাও জন্ম হতো না এবং এর ফলে আমিও জন্ম হতাম না, অ্যান্ড সো অন। একটু আগে আপনি যা শুনলেন।
তো যদি আমরা পাস্ট অর্থাৎ অতীতে যেতেই থাকি তাহলে একটি সময়ে আমরা সেখানে গিয়ে পৌঁছাবো যখন এই ইউনিভার্স তৈরি হয়েছিল। আর ঠিক একই রকম ভাবে যদি এই ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মাণ্ডই তৈরি না হতো তাহলে আপনি আমি কেউই আজ এখানে থাকতাম না। তো ব্রহ্মাণ্ড তৈরি হলো, কেন তৈরি হলো এই ঘটনাটি আমাদের অজানা। আর ব্রহ্মাণ্ড তৈরির অতীতে কি ছিল তাও অজানা। আর না জানতে পারার কারণ হলো এটি মানুষের বোঝার ক্ষমতা এবং লজিকের অতীতের কথা। তো আমরা বুঝলাম যে এভরিথিং ইজ কানেক্টেড, অর্থাৎ এই ইউনিভার্সের প্রতিটি জিনিস একে অপরের সঙ্গে যুক্ত। এবার আমরা আসি প্যারালাল ইউনিভার্সের ইন্টারেস্টিং থিওরিতে। আমরা সকলে জানি যে ব্রহ্মাণ্ড একটি, কিন্তু মেনি ইন্টারেক্টিভ ওয়ার্ল্ড থিওরির হিসেবে আমাদের ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মাণ্ড মাল্টিপল ইউনিভার্সের মধ্যে থেকে একটি। এই প্রতিটি ইউনিভার্স অর্থাৎ যাকে আমরা মাল্টিভার্স বলছি সেগুলি প্রতিটি আলাদা আলাদা ডাইমেনশন অর্থাৎ আয়াম এবং আলাদা আলাদা টাইমে এক্সিস্ট করে, যে কারণের জন্য একটি ব্রহ্মাণ্ড অপর ব্রহ্মাণ্ডের এক্সিস্টেন্সকে ফিল করতে পারে না। তো চলুন বিষয়টিকে একটু সহজভাবে বুঝি। যখন আপনি হাতে সাবান মাখেন সেই সময় দেখবেন আপনার হাতে অনেক বাবল তৈরি হয়। প্রতিটি বাবল যা আপনার হাতে রয়েছে সেগুলি প্রতিটি বাতাসে কম্প্রেসড রয়েছে। এক একটি বাবলকে আপনি এক একটি ইউনিভার্সের আকারে ধরুন, যার এক একটি নক্ষত্র, গ্যালাক্সি প্রভৃতিতে কম্প্রেসড। এমন তো নয় যে যখন আপনি সাবান মাখেন তখন কেবলমাত্র একটি বাবল তৈরি হয়। থিওরি অফ মেনি ইন্টারেক্টিভ ওয়ার্ল্ড এই কথাটিকে বলে। যেমন মনে করুন এই ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মাণ্ডে আপনি এখন আমার এই ভিডিওটি দেখছেন, কিন্তু এরই সমান্তরাল ব্রহ্মাণ্ডে অর্থাৎ প্যারালাল ইউনিভার্সে এই সময়ে আপনি অন্য কোনো কাজ করছেন হয়তো, এবং হয়তো অন্য আরো একটি ব্রহ্মাণ্ডে আপনি এই সময় মারা গেলেন। আবার অন্য আরো একটি ইউনিভার্সে হয়তো আপনি এক্ষুনি জন্ম নিলেন। প্যারালাল ইউনিভার্সে কি কি ঘটতে পারে তা আপনার ইমাজিনেশনের সঙ্গে কানেক্টেড, অর্থাৎ আপনি যা যা ভাবতে পারেন সেগুলি প্রতিটি একটি আলাদা আলাদা ইউনিভার্সে ঘটছে আপনার সঙ্গে। মানে একটি ইউনিভার্সে আপনি একজন স্টুডেন্ট, কিন্তু অন্য একটি ইউনিভার্সে আপনি একজন টিচার। যদি থিওরির উপর আমরা নজর দিই তাহলে সেই থিওরি হিসেবে আমাদের ইউনিভার্স এবং প্যারালাল ইউনিভার্সের মধ্যে অনেক তফাৎ রয়েছে। আর এই প্যারালাল ইউনিভার্স মানে আপনি এ মনে করে নিয়েন না যে আমাদের ইউনিভার্স বাদে একটি ইউনিভার্স আরো আলাদা রয়েছে। আমি মাল্টিভার্সের কথা বললাম, যার অর্থ মাল্টিপল ইউনিভার্স অর্থাৎ অসংখ্য ব্রহ্মাণ্ড। আর আমাদের এই ইউনিভার্স এই মাল্টিপল ইউনিভার্সের মধ্যে থেকে একটি। বেশিরভাগ লোকের কাছেই এই মাল্টিপল ইউনিভার্সের থিওরিটি সায়েন্স ফিকশন ছাড়া আর কিছুই না, কারণ এর কোনো সায়েন্টিফিক প্রুফ নেই। অনেকে তো এটিও মনে করেন যে এই মাল্টিভার্সের থিওরিটি ফেক। কিছু কিছু সায়েন্টিস্ট রয়েছে তারাও বলেন যে মাল্টিভার্স নামে কোনো জিনিস নেই। আর যদিও বা মেনে নিই যে মাল্টিপল ইউনিভার্স এক্সিস্ট করে, তবুও সেটিকে টেস্ট করার কোনো মাধ্যম নেই আমাদের কাছে। কিন্তু এভরিথিং ইজ কানেক্টেড নামক যে থিওরিটির ব্যাপারে আমি আপনাদের ভিডিওর শুরুতে বললাম, সেই থিওরি কেবলমাত্র একটি ইউনিভার্সেই কাজ করে। সেই থিওরি মাল্টিপল ইউনিভার্সে কাজ করে না। আর এই কারণের জন্যই হয়তো আমরা কোনোদিনই জানতে পারবো না যে এই প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স আদৌ আছে কিনা। এই বিষয়টি এখন অবধি পৃথিবীর সবথেকে বড় মিস্ট্রি ঘটনাগুলির মধ্যে থেকে একটি ঘটনা হয়ে রয়েছে। ভিডিওটি আপনাকে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।